বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ ভোটের ব্যবধানে হারিয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত আন্দ্রেয়াস কাকুরিসকে। সদস্য নির্বাচিত সভাপতি খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চল্লিশ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হল বাংলাদেশ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। আগামী ১ বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। I would like to thank my Prime Minister, Mr. Tariq Rahman, for nominating me for the position of the President of the UNGA and for supporting our campaign strongly and consistently. নিউ ইয়র্ক সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত নির্বাচনে ১৯০টি দেশ অংশ নেয়। এর মধ্যে ডক্টর খলিল পেয়েছেন ৯৯টি দেশের সমর্থন। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন ৯১ দেশের। ভোটাররা গোপন ব্যালটে ভোট দেন। এর বাইরে কাগজে লিখে অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগও ছিল। Taken together, these challenges tend to undermine the public trust and confidence in the ability of our organization to deliver its promises. And this is a challenge that I will confront together with all of you. আঞ্চলিকভাবে ঘূর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি পেয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এর আগে ১৯৮৬ সালে আন্তর্জাতিক অঙ্গনের সর্বোচ্চ এই সংস্থার মর্যাদাপূর্ণ পদটি বাংলাদেশের হয়েছিল। সেবার নির্বাচিত হয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতিত্ব করেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেয়া ডক্টর খলিলুর রহমান একজন দক্ষ ও পেশাদার কূটনীতিক। ১৯৭৯ সালে নিয়মিত সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ডক্টর খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি অর্জন করেন। অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জাতিসংঘের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের সম্পর্ক দীর্ঘ ৪ দশকের। ১৯৮৩ সাল থেকে ১৯৯১ পর্যন্ত তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। পরে দীর্ঘ ২৫ বছর জেনেভা ও নিউ ইয়র্কে জাতিসংঘ সচিবালয়ের বিভিন্ন উচ্চ পদে দক্ষতার সঙ্গে কাজ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে তিনি প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান। তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত বিএনপি সরকারে পররাষ্ট্রমন্ত্রী হন টেকনোক্র্যাট কোঠায়। নির্বাচন পরবর্তী প্রথম বক্তব্যে এই জয়কে বাংলাদেশের কূটনীতির বিজয় হিসেবে উল্লেখ করে ডক্টর খলিল বলেন, জাতিসংঘ সনদকে অবিচলভাবে সমন্বিত রেখে ছোট প্রতিনিধিদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে সকল সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করবেন তিনি। We must collectively demonstrate that the UN can adapt, reform and better deliver and justify every penny member states, all of you, contribute in order to restore trust in our organization. আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন ডক্টর খলিলুর রহমান। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।